গেল রাতে ঢাকা বরিশাল নৌ রুটে একাধিক নৌ দুর্ঘটনা ঘটেছে বলে আমাদের কাছে খবর রয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশাল নদী বন্দরে। আমার পিছনে ঠিক এম খান 7 লঞ্চটি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। এই লঞ্চটিও আসলে গত রাতে ঢাকা থেকে বরিশাল আসার সময় দুর্ঘটনার কবলে পড়েন। এই লঞ্চটির ঠিক পিছনের ডান দিকের অংশ, সেই অংশে বাল খেটে সজোরে ধাক্কা মারে। যদিও লঞ্চ যারা পরিচালনার দায়িত্বে রয়েছেন তারা জানিয়েছেন কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি, কারণ ওই সময় ওই জায়গাতে কোনো যাত্রী অবস্থান করেনি। এরপর বালখেটটি ধাক্কা মারার পরপরই লঞ্চের ডান পাশে যে অংশ আছে সেখানে দুমড়ে মুচড়ে যায়। এর বাহিরে ঢাকা ভোলা নৌ রুটের ঢাকা বরিশাল যে নৌ রুট রয়েছে সেই নৌ রুটের চাঁদপুরের আসলে হাইমচর এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। যে দুর্ঘটনাটি আসলে ভয়াবহতা এখন পর্যন্ত আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখেছি, এবং সেখান থেকে যতটুকু জানা গেছে বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে যতটুকু তথ্য পাওয়া গেছে, এটি চাঁদপুরের যে হাইমচর আছে সেখানে আসলে গেল রাতে মধ্যরাতে দুর্ঘটনার ঘটনা ঘটে। এবং সেখানে যে আমরা যতটুকু খবর জানতে পেরেছি, এমভি জাকির সম্রাট 3 নামের একটি লঞ্চ, সেটি ভোলার দুলারহাট থানার ঘোষেরহাট থেকে আসলে ছেড়ে ঢাকায় যাচ্ছিল, এবং অ্যাডভেঞ্চার 9 লঞ্চ আসলে ঢাকা থেকে বরিশাল আসছিল। 2 লঞ্চেই বেশ যাত্রী ছিল, এবং অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি যদিও বরিশাল নয়, বরিশাল থেকে জালুঘাটে যাচ্ছিল, এবং এখানে বেশিরভাগ যাত্রী ছিল যারা গতকাল ঢাকায় সমাবেশে যোগদান করেছিলেন। তারা সমাবেশ থেকে বাড়িতে ফিরছিলেন, অর্থাৎ বিএনপির যে রাজনৈতিক নেতাকর্মী রয়েছেন তারা ছিলেন সেই লঞ্চটিতে। তবে প্রত্যক্ষদর্শী এমডি সোহেল নামে একজন জানিয়েছেন আমাদেরকে যে রাত্রে যখন দুর্ঘটনাটি ঘটে তখন আসলে ওই অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি জাকির সম্রাট 3 নামের যে লঞ্চটি ঢাকা যাচ্ছিল সেই লঞ্চটির সাথে অ্যাডভেঞ্চার 9 লঞ্চটির আসলে সংঘর্ষ ঘটে, এবং এই সংঘর্ষে আসলে ঘটনাস্থলেই একজন মহিলা, 2জন পুরুষের মৃত্যু হয়, এছাড়া বেশ কয়েকজন আহত হয়। এবং মহিলা এবং পুরুষের যে মৃত্যুর ঘটনা ঘটে সেটির দৃশ্য এত ভয়াবহ ছিল যে তিনি প্রকাশ করতে পারেননি আর কি। তিনি বলছেন এই দুর্ঘটনার ভয়াবহতা ঘোষণা করা যায়নি। আসলে দুর্ঘটনার যে কারণ আমরা বিভিন্ন লঞ্চে পরিচালনার দায়িত্বে যে মাস্টার বা যারা রয়েছেন, মাস্টার সহ যারা রয়েছেন তারা জানিয়েছেন গত রাতে নদীতে বেশ কুয়াশা ছিল, এবং কুয়াশার কারণেই আসলে নৌযানগুলোর একটি আরেকটি থেকে অবস্থান নির্ণয় করা, সঠিকভাবে যে অবস্থান কোথায় ছিল সেটি জানা যায়নি। আর এই কারণেই আসলে দুর্ঘটনা। যদিও আপনাদের বলে রাখি যে বরিশাল ঢাকা রুট সহ বরিশাল ভোলা বা ঢাকা ভোলা রুটের যে লঞ্চগুলো চলাচল করে এগুলোতে আসলে আধুনিক যে যন্ত্রপাতি সেগুলো রয়েছে, রাডার, ইকো সাউন্ডার সহ আধুনিক সকল যন্ত্রপাতি রয়েছে, যার ফলে ভিএসএফ একটি লঞ্চ পরিচালনার সময় অপর একটি লঞ্চের সাথে যোগাযোগ করা খুব সহজ, এবং লঞ্চের অবস্থান নির্ণয় করা খুব সহজ প্রযুক্তির মাধ্যমে। তারপরও কেন এই দুর্ঘটনা সে বিষয়ে আমরা আসলে এখান থেকে কিছু জানতে পারিনি, কারণ দুর্ঘটনা কবলিত যে মূল লঞ্চটি, একটি লঞ্চ রয়েছে ঢাকা সদরঘাটে এবং আরেকটি রয়েছে জালুঘাটিতে। আমরা ঢাকা সদরঘাটে যে পুলিশ রয়েছেন, নৌ পুলিশের যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন ওইখানে বর্তমান যে পরিস্থিতি, অনেক মানুষের ভিড় রয়েছে, এবং দুর্ঘটনা কবলিত লঞ্চের লাশও তারা উদ্ধার লঞ্চ থেকে করছেন, জাহাজটিকে দেখছেন কিভাবে দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে খোঁজ নিচ্ছেন, এবং এই বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ঢাকা নৌ পুলিশের যারা কর্মকর্তা রয়েছেন তারা। আমরা কথা বলেছি বরিশালের শেষ সীমানার দায়িত্বে থাকা মেহেন্দিগঞ্জের কালীগঞ্জ নৌ পুলিশের সদস্যদের সাথে তারা জানিয়েছেন যে তারা দুর্ঘটনার খবরটি আসলে হাইমচরের যারা নৌ পুলিশের দায়িত্বে রয়েছেন তাদের কাছ থেকে জেনেছেন। যতটুকু জানতে পেরেছেন যে এমভি জাকির সম্রাট লঞ্চটি দুলারহাট থানার ঘোষেরহাট থেকে, এটি মূলত ভোলার মধ্যে পড়ছে, সেখান থেকে আসলে লঞ্চটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল, এবং এমভি অ্যাডভেঞ্চার 9 আসলে সমাবেশ শেষে যেসব
বিএনপি নেতাকর্মীরা বরিশাল দক্ষিণ অঞ্চলে ফিরছিলেন, তাদেরকে নিয়ে ঢাকা সদরঘাট থেকে জালুঘাটের উদ্দেশ্যে আসছিলেন। ঠিক দুর্ঘটনার সময় মধ্যরাতে যে হাইমচর এলাকায় পৌঁছালে সেখানে এই দুই লঞ্চের সংঘর্ষ ঘটে এবং এই এমভি জাকির সম্রাট 3 লঞ্চের যাত্রীরা হতাহত হন। তবে যদিও আইন শৃঙ্খলা বাহিনী বা কোনো সূত্রে এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যায়নি কতজন আসলে দুর্ঘটনা হয়েছে, তবে যাত্রীরা দাবি করছেন যে 3 জন নিহত হয়েছেন, যার মধ্যে একজন মহিলা এবং 2 জন পুরুষ রয়েছেন। আর পুলিশ সদস্যরা আমরা যতটুকু জানিয়েছেন যে কালীগঞ্জের যারা নৌ পুলিশ 2টি লঞ্চই দুর্ঘটনার পর দুদিকে গন্তব্যে চলে গেছেন, তারা ঘটনাস্থলে গিয়েও খুঁজে পান। এমনকি চাঁদপুর পুলিশও ঘটনাস্থলে এসেছিলেন নৌ পুলিশের সদস্যরা, তবে তারা সেখানেও লঞ্চটি পায়নি। লঞ্চ দুটি দুর্ঘটনার পর চলে গেছে। দুর্ঘটনার পর আসলে যাত্রা কম। এর বাইরে আসলে আমরা যতটুকু খবর পেয়েছি, এর বাইরে আরো 2টি দুর্ঘটনা ওই রাত্রে আসলে নদীপথে ঘটেছে। ঢাকার সমাবেশ শেষে চাঁদপুর ফেরার পথে যাত্রীবোধী লঞ্চে ইমাম হাসান পাস ও দুর্ঘটনার মুখে পড়ে। ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার 25 ডিসেম্বর রাতে মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে নোঙর করে রাখা একটি বালুবাহী বালকেটের সাথে লঞ্চটি সংঘর্ষ হয় এবং লঞ্চটিতে প্রায় 1000 যাত্রী ছিল। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সংঘর্ষের পর ঢাকা আতঙ্কে যাত্রীরা লঞ্চ থেকে নেমে নদীর তীর এলাকায় অবস্থান নেয়। খবর পেয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যাত্রীদের বিকল্প লঞ্চ ও সড়ক পথে ঘটনাস্থলে পালায়। আমাদেরকে প্রত্যক্ষদর্শীরা যেটুকু জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে লঞ্চটি নদীর তীরে ঘেঁষে ধীরগতিতে চলছিল। এ সময় মোহনপুর এলাকায় নদীতে দাঁড়িয়ে থাকা একটি বালখেটের সঙ্গে হঠাৎ সংঘর্ষ হয় বিকট শব্দে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে লঞ্চটি তীরে ফেরানো হলে নামিয়ে নেয়। নৌ পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে, যাত্রীকে বিকল্প ভাবে ওই রাতে ইমাম হাসান 2 লঞ্চে এবং অন্যদের স্পিডবোট ও সড়ক পথে পাঠানো হয়েছে গন্তব্যে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে বরিশালে যে অ্যাডভেন্স এম খান 7 লঞ্চটি এসেছে, তার যে দুর্ঘটনার তো যে অংশটি রয়েছে সেটি আসলে সরিয়ে মানে মেরামত করার কার্যক্রম এর মধ্যে শুরু হয়েছে। এই লঞ্চটিও ঢাকা থেকে বরিশালে আসছিল এবং ঢাকার একটি অংশে তারা নৌপথে বালখেটে সেই লঞ্চের এই বাম পাশের এই অংশে আসলে ধাক্কা দেয় এবং ধাক্কা দিলে একটি আসলে দুমড়ে মুচড়ে যায়। তবে এই অংশটিতে কোনো যাত্রী না থাকায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এই মুহূর্তে বরিশাল যে লঞ্চঘাট রয়েছে বা বরিশাল নদীবন্দর যেটি রয়েছে, সেই নদীবন্দরে নোঙর করা রয়েছে এম খান 7 লঞ্চটি। এটি আসলে মেরামতের কাজ করা হচ্ছে। এটি যে দুমড়ে মুচড়ে যাওয়া অংশ সেটি আসলে কেটে ফেলা হয়েছে এবং নতুন করে সেই অংশটি আবার সংযোজন করা হবে। আমাদের লঞ্চ পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এই লঞ্চটির যে এই অংশে কোনো যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং যে কারণে আসলে নিরাপদেই তারা সকালে যাত্রীদের নিয়ে বরিশালে এসেছেন। আসলে এখন বেলা সকাল 10:30 ঘড়িতে সময়। তবে এখন পর্যন্ত আসলে দেখা যাচ্ছে যে বরিশালের যে আবহাওয়া রয়েছে নদীপথে বা এই নদী বন্দর এলাকা বা তার আশপাশের নদীতে, সেখানে ঘন কুয়াশা বিরাজ করছে। এখনো আসলে দূরদৃষ্টি দীর্ঘ পথের নয়, দৃষ্টিটি এখনো একটি নির্দিষ্ট সীমার মধ্যে কুয়াশার কারণে নির্দিষ্ট সীমা রয়েছে। কুয়াশার কারণে আমরা যতটুকু জানি, এই যে বরিশাল ঢাকা রুট বা বরিশাল ভোলা রুটের আধুনিক প্রযুক্তি নির্ভর সকল ধরনের যন্ত্রপাতি রয়েছে বা এই সময়ের সাথে সাথে এই বিভিন্ন রুটের নৌযান গুলোতে আসলে প্রযুক্তি নির্ভর যন্ত্রপাতি রয়েছে, যেমন ভিএসএ, ইকোসাউন্ডার, রাডার। এর মাধ্যমে আসলে কাছাকাছি লঞ্চ বা কাছাকাছি নৌযানগুলোকে নির্ণয় করা সম্ভব। তারপরেও কেন এই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে আসলে কেউই তেমন ভাবে কিছু জানাতে পারছে না।
কেউই তেমন ভাবে জানাতে পারছে না। তবে যদিও লঞ্চের যারা পরিচালনার দায়িত্বে রয়েছেন মাস্টাররা বলছেন যে বাল্কহেডের কোনো প্রযুক্তির বিষয় এখনো বাল্কহেডগুলোতে হয় সংযোজন করা হয়নি, যার ফলে বাল্কহেডের সাথে যে দুর্ঘটনাটা ঘটছে এর বেশিরভাগই বাল্কহেড অথবা নৌ রুটে বা যাত্রীবাহী লঞ্চের ঠিক যে পথ সেই পথে এসে বাধা হয়ে দাঁড়াচ্ছে, নয়তো তারাই এসে যাত্রীবাহী নৌযানকে এসে আশ্রয় পড়ছে যাত্রীবাহী নৌযানের ওপর। আর যে বড় দুর্ঘটনাটি ঘটেছে হাইমচরের এলাকায় চাঁদপুরে, সেটি আসলে দুই লঞ্চই আসলে প্রযুক্তি নির্ভর যে যন্ত্রাংশ রয়েছে সেটি ছিল বলে আমরা নিশ্চিত হয়েছি। এবং তারপরও কেন এই দুর্ঘটনা বা এই সংঘর্ষ সেটি আসলে খতিয়ে দেখার কথা বলিয়েছেন বিআইডব্লিউটি কর্তৃপক্ষ। আমরা দেখতে পাচ্ছি এখনো সকাল 10:30 বাজে নদীপথে কুয়াশা রয়েছে এবং লঞ্চঘাট সংলগ্ন যে খেয়াঘাটটি রয়েছে সেখানে আসলে অনেক যাত্রীদের তৎপরতা রয়েছে এবং এই কারণে আসলে রয়েছে। তারপরেও এখন যদিও ঢাকা বরিশালের রুটে লঞ্চগুলো নোংর করা অবস্থায় রয়েছে, তবে আভ্যন্তরীণ রুটের লঞ্চগুলো চলাচল করছে। সেই আভ্যন্তরীণ রুটের লঞ্চের যারা মাস্টার রয়েছেন তারা জানিয়েছেন যে এই যে নদীপথে এখনো ঘন কুয়াশা বিরাজ করছে এবং এই কুয়াশার কারণে আসলে লঞ্চ চালানো অনেকটাই কষ্টকর হয়ে যাচ্ছে। তারা সেই ক্ষেত্রে রাডারের এবং ইকোসান্ডারের ব্যবহার করছেন। আর এদিকে লাশের যেটি আমরা ঢাকা থেকে সর্বশেষ সদরঘাট থেকে সর্বশেষ যে তথ্য পেয়েছি সেটি আমরা জানতে পেরেছি যে ভোলার দুলারহাটের বা চরফ্যাশনের অধিকাংশ যারা হতাহত হয়েছেন তারা ভোলার বাসিন্দা এবং তাদের মরদেহ উদ্ধার করে সেগুলো আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে আসলে বরিশাল লঞ্চঘাট থেকে আমার কাছে যে তথ্য ছিল সর্বশেষ আপনাদেরকে উপস্থাপন করেছি। ধন্যবাদ সবাইকে। মুশফিক সৌরভ, বাংলা নিউজ 24, বরিশাল।